Hello guys, good morning and welcome back to my another new video. তো আমি সকালে উঠেই না খাওয়া দাওয়া খেয়ে রেডি হয়ে গেছি, কারণ এখন আমাকে যেতে হবে লিওর ওষুধ আনতে। আবার লিওর হেমোপ্রোটোজোয়া ধরা পড়েছে, কাইন্ড অফ আ টিক ফিভার। কী করে হলো আমি জানি না, যাই হোক ওষুধগুলো নিয়ে আসি। চলো, বেরোনোর কাছে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ একসাথে। তো চলো। তো ফাইনালি ওষুধ কিনে নিয়ে চলে এসেছি। আমি বাইরে বেরোলে ব্লগ করতে ভুলে যাই কেন জানি না। এক প্যাকেট ওষুধ নিয়ে এসেছি, মানে শুধু লিও ওষুধের এই এক প্যাকেট, এই যে এক প্যাকেট, মানে শুধুই ওষুধের ওপরে লিও মনে হয় সার্ভাইভ করে আছে। এত ওষুধ খাচ্ছে সারাক্ষণ, মানে দিনে 3টে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তারপরে তো বাকি মেডিসিন ছেড়ে দিলাম। তো তার সঙ্গে কিনে এনেছি হচ্ছে এই দুটো এত ভাইরাল প্রোডাক্ট এখন। এটা আকাঙ্ক্ষার এত ভাইরাল প্রোডাক্ট এই দুটো, কেশশ্রী আর কেশসাথী। তো আমার চুলটা তো খুব খারাপ অবস্থা, রাফ হয়ে গেছে। কেশশ্রী লাগালে নাকি রাফনেসটা কমে যায়। তো দেখি ইউজ করে কেমন কি হয়, একদিনও তো হবে না নিশ্চয়ই। সো এই সায়কদার ভাইরাল ভিডিও দেখে আমিও কিনে নিয়েছি ইন্সপায়ার্ড হয়ে। দেখি কিচ্ছু চুলটা ঠিক হয় কিনা। মুখ তো ভালো না, চুলটা যদি একটু ঠিক হয়, পড়াটা কমে, প্রচণ্ড চুল পড়ছে আমার, আর ড্যান্ড্রফও, এদের নাকি দুটোই কাজ হয়। তো এই জন্য দুটো কিনে নিয়েছি। আমার দুটো 500 টাকা পড়েছে, বড়ই আছে। তো আশা করছি 1 মাস আরামসে চলে যাবে, দেখা যাক কী হয়। কেশশ্রী নাকি প্রায় রোজই লাগানো যায়, তো একটু দেখে নিই, দেখে আসছি। আর আজকে কিন্তু প্রচণ্ড কাজ আছে বাইরেতে। কালকে হচ্ছে মায়ের, মানে আজকে রাত্রিরে হচ্ছে মায়ের ঘরে রান্না পুজো। তো রাত্রির থেকে হচ্ছে রান্না বান্নার সব কাজ শুরু হবে। তো আজকে সন্ধ্যের থেকে কাটাকাটি করতে বসে পড়তে হবে, নাহলে কিচ্ছু শেষ হবে না। তো এটা আগে চুলে লাগাবো, লাগিয়ে সব কাজগুলো করে নেব, করে এটা দিয়ে শ্যাম্পু করে নেবো। স্নানটা করে নিলাম। ফাইনালি শুরু হয়ে গেছে পুজো। পুজো তো করবে না বললে, এটা কেন করিস? আমাদের খেতে হয়। কি খেতে হয়? ঠান্ডা জিনিস। না না, তুমি বললে পুজো করবে না, অগ্নিকে পুজো দেবো না। ও আচ্ছা, রান্না করার আগে ওই কচু শাক হয়ে গেছে বললে? না না, এই তো অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে ডাল এখনো হয়নি, হাফ হয়ে রয়েছে। চাল বসে গেছে, মানে সরি, চাল ভিজে গেছে কি বসে গেছে বললাম। পায়েস ডান। আর এইদিকে সবজির খুব শোচনীয় অবস্থা, সারা ঘরে শুধু সবজির খোলা, সঙ্গে আমারও। যাই হোক, সবজিটা কেটে নিই, আর এক্ষুনি আবার আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি লিওকে খাওয়াতে এসেছিলাম নিচে। তো চিকেন খাইয়ে সেই ড্রেসে তো ওপরে রান্নার ধারে পাড়ে যাওয়া যাবে না। তো চলে লিও, এবার উপরে গিয়ে দেখি কি অবস্থা। নিচটা মোটামুটি কমপ্লিট, মানে লিওকে খাওয়ানো বা বাকি যা কাজ, এবার উপরে গিয়ে দেখা যাক কি অবস্থা। চলো 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 চলো। মালিও আসছে। এই লেজে লাগবে। এখান দিয়ে ঢোকা, মামুন এখান দিয়ে সরা। এলিও চলে, এলিও এনে ওই ঘরে ডাকছে, দাদা বাবার কাছে যাবো। কি অবস্থা মা? একটা আনলাম, পুড়িয়ে গেল, শুধু পটল ভাজা হলো। আর কুমড়ো ভাজা হলো। পটল ভাজা হাফ হয়েছে। হ্যাঁ, বাবা কি করছো? মাছলি কাতলা মাছ, পাতা মাছ। কাতলা মাছটা করলাম, এবার মাছটা দেবো। আর কি বাকি আছে মা?
সব বসিয়েছে, তরকারি কিচ্ছু হয়নি। তুমি এতক্ষণ কি বসালে? ভাজাগুলো করেছে। ভাজা শেষ? ভাজে কাঁচকলা আছে, আলু আছে? না আলু আছে, নারকেল আছে। এখন মুখ সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে, আরে মা অত বড় কড়াইটা নাড়াতে পারছে না শুনতিটা। তো এখন বাজে রাত্রির 3:30, আর এখন এখানে রান্না করে করে সাইডে রাখা হয়েছে, কারণ ওই ঘরে অলরেডি রান্না বান্না চলছে। তো এখন বাজে রাত্রি 3:30। এখন এখানে কি কি রান্না হয়ে গেছে এই ঘরে রেখে দিয়েছে রান্নাগুলো। এখানে হচ্ছে সবার ফার্স্টে পায়েস। এখানে কি আছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ ভাজা, পুঁই শাক চিংড়ি দিয়ে ভাত, এখনো জল ঢালা হয়নি। এইটা একটা খুব ফেমাস ডিশ হচ্ছে ভাজা, মানে শুকনো ডাল। এটা খুবই ফেমাস, এটা আজকের দিন ছাড়া হয় না। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে কি আছে পুরো ঢেকে দিয়েছে বাবা, আমি সব তুলছি এখন বসে বসে। যাই হোক, একটু তুলে নিই, তারপর আবার ঢুকিয়ে দিই। এখানে আছে ভাজার থালা, মানে সব ভাজাগুলোকে এখানে বাবা রেখে দিয়েছে সুন্দর করে সাজিয়ে। আর আমি এসে এগুলোকে অগুছাল করছি বসে বসে। আমি কোনো কাজ নেই আমার, সবাইকে বিরক্ত করে বেড়াচ্ছি আর ভিডিও করে বেড়াচ্ছি। ঘুম ঘুম পাচ্ছে, আমার মুখটাও জ্বালা হচ্ছে। আর মা কন্টিনিউ রান্না করে যাচ্ছে, তার না ঘুম পাচ্ছে, না হাত ব্যথা করছে, না কিছু করছে। কি করে করছে আমি জানি না, আমি হলে তো করতে পারতাম না। যাই হোক, কোনো সুপার পাওয়ার আছে মায়ের মধ্যে। তো এদিকে ঢেকে দিই, না হলে এসে প্রচন্ড খিস্তি খাবো। তারপরে দেখি আর কি কি বাকি আছে, ওই ঘরে গিয়ে দেখাচ্ছি। রে ভাই, ভাই মর্নিংওয়াকে যাবো এখন। কি এনার্জি এখনো, ভোর 4টে বাজে ভাই, এনার্জি কোথা থেকে আসছে? হ্যাঁ মা এত রান্না করে এনার্জি কি করে আসছে তোমার? এটাই তো বাবা মা খাইছে দুধ, মায়ের মুখে দুধ খেয়েছি খাওয়াচ্ছে। 6 বছর মায়ের দুধ খেয়েছি, আমার মা পাগল হয়ে গেছে। ই বাবা, কোলে কোলে তেজপাতা নিয়ে উঠলো 5-6টে। এই মাকে এগুলো সব কি সব শুরু হয়েছে ঘরের মধ্যে। তোমার ঘুমাও, মাসি আসে আগেই করে দেবো। মায়ের 6 বছর দুধ খেয়েছি, দুটো ভাত খাই। সো ফাইনালি এখন আমরা নিচে চলে এসেছি লিওকে নিয়ে। এই যে লিও একটা ব্রেকফাস্ট করে নিয়েছে, কারণ এখন বাজে 5:30, ওর ব্রেকফাস্ট ডান। আর আমার ঘুম পেয়ে গেছে চোখে, ওকে ব্রেকফাস্ট এই কারণে আরও তাড়াতাড়ি করিয়ে দিলাম। ও 6:30টায় ব্রেকফাস্ট করে, কিন্তু আমি যদি একবার ঘুমিয়ে পড়ি আমি আর উঠতে পারবো না, তাই ওকে 1 ঘন্টা আগেই ব্রেকফাস্ট করিয়ে দিলাম। করিয়ে এবার নিদ্রায় চলে যাবো। তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকালে দেখা হচ্ছে একটু পরে, সেকেন্ড ব্লগটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠে সেকেন্ড ব্লগটা শুরু করছি। অনেকেই আসবে, দেখাবো, ভীষণ মজা হবে। স্টে টিউনড।